সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে তৈরি করে দেখাবো কোয়াপ রেসিপি। চলুন রেসিপি শুরু করি। এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। অবশ্যই হাড় চর্বি ছাড়া সলিড মাংস নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে মাংসগুলো ফ্যামিলি কাট মাংস করে নিয়েছি। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেব। সামান্য জিরা গুঁড়ো এবং গোটা গরম মসলা দিয়েছি, তবে ভুলবশত সেই ক্লিপটা নেওয়া হয়নি। এরপর সম্পূর্ণ মশলা দেয়া হয়ে গেলে হাতের সাহায্যে সম্পূর্ণ মশলাগুলো মেখে নেব, যেন প্রত্যেকটা মশলা মাংসের সাথে সুন্দর মতো লেগে যায়। এরপর আমি 30 মিনিট এটা রেস্টে দেব, যেন মশলাগুলো সুন্দর মতো মাংসের গায়ে লেগে যায়। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়েছি মাংসগুলো সেদ্ধ করার জন্য। এরপর সামান্য পানি দিয়ে নেব, যেন প্রেসার কুকারে লেগে না যায়। তবে অতিরিক্ত পানি দেয়া যাবে না। এরপর সামান্য পরিমাণ তেল দিতে হবে। তেল দেয়া হয়ে গেলে এখন প্রেসার কুকারের মুখটা আটকে দিয়ে 3টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। এরপর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, মাংসের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এই কোয়াপ রেসিপি কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে বেশ জনপ্রিয়। তবে আমি আজকে একদম শর্টকাট এবং ইজি ওয়েতে আপনাদের রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপি আমার শাশুড়ির হাত থেকে শেখা। অনেক আগে যখন ফ্রিজ ছিল না, তখন কোরবানির মাংস একসাথে সবগুলো রান্না করে অনেক দিন জাল দিয়ে দিয়ে একটা ঝুরা মাংস তৈরি হতো। এই ঝুরা মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, এরপর পরিমাণ মতো তেল নিয়ে এখানে চাইলে আপনার সরিষার তেলটাও ইউজ করতে পারেন। সুন্দর মতো ভেজে তৈরি করে নিলেই হবে কোয়াপ রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।